সোয়েটার চাদর বেরিয়ে গেল, শীত এসে গেছে, পিঠেপুলি খাওয়ার দিনও এসে গেছে। আমি নিতু, নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। চালের গুঁড়ো ময়দা ছাড়াই সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠের রেসিপি দেখাবো আজকে। রান্নাটা দেখে শিখে নিতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখে লাইক দেবেন, ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে নিত্য নতুন রেসিপি শেখার জন্য। গ্যাসে কড়াই বসিয়ে হাফ কাপ জল দিলাম। হাফ কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে একটু চিনিটাকে গলিয়ে নেব। এক কাপ নারকেল নিয়েছি। আমি প্যাকেটের নারকেল যেটা ডাস্ট, সেই নারকেলের ডাস্ট নিয়েছি। আপনারা নারকেল কোড়া নিতে পারেন। চিনি নারকেল নাড়াচাড়া করতে করতে বেশ আঠালো হয়ে ছাই হয়ে গেছে। আমি চিনির ছাই বানালাম, আপনারা গুড় দিয়েও এই নারকেলের ছাইটা বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে ছাইটা নামিয়ে নিয়ে সরিয়ে রাখলাম। একই কড়াইতে 1.5 কাপ জল দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে জল গরম হয়ে ফুটে উঠলে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। 5 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। মন্ডটা হয়ে এসেছে। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই ফাঁকে গ্যাসে 1 লিটার দুধ বসিয়ে ফুটিয়ে নেব। তিনটে এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে দুধটা অর্ধেক করে নেব। পার্সোনালি আমার এই এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। হাফ কাপ চিনি দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিলাম। আমি 12টা পুলি বানানোর মাপ দিলাম। আপনারা বেশি করে বানাতে চাইলে সব কিছুকে বাড়িয়ে দেবেন। হাতে সহ্য হয় এমন করে ঠেসে ঠেসে মেখে নেব সুজির ডোটাকে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম যাতে করে পুলিগুলো একটার সঙ্গে একটা গায়ে গায়ে আটকে না যায়। আমি যেভাবে করছি সেভাবেই করলে দুর্দান্ত খেতে হবে। রুটি বানানোর মতো ছোট ছোট বল বানিয়ে নিলাম।
সবকটা বলকেই এভাবে বানিয়ে নিলাম। দেখুন, একটা লেচি হাতে নিয়ে চেপে বাটির শেপ দিতে হবে। মাঝখানে নারকেলের ছাই দিয়ে লম্বা করে মুখটাকে আটকে ভালো করে চেপে চেপে নিলাম, যাতে দুধে পড়ে পুলিটা ফেটে না যায়। আমার পুলিটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার জন্য আরো একটা বানিয়ে দেখিয়ে দিলাম। সবকটা বানানো হয়ে গেছে। এবারে জাল করা ঘন দুধের মধ্যে পুলিগুলোকে একে একে ছেড়ে দিলাম। দু মিনিট ফুটিয়ে নিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমার মতো আপনারাও কি মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে পুলিগুলো। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। একটা পাত্রে নামিয়ে নিলাম। দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেল। মুখে দিলেই গলে যাবে, এত নরম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের ভিডিও নিয়ে।